হ্যালো স্টুডেন্ট, দেখো ফ্রেশ একটা ক্লাসে আমি করাবো দশম শ্রেণী গণিত। এই বইটা বের করো এবং চলে এসো অধ্যায়, তোমাদের যে অধ্যায়টা নিয়েছি আমি সম্পাদ্য। দেখো 11 নম্বর অধ্যায় সম্পাদ্য করাবো। এর আগের ক্লাসে তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করিয়ে দিয়েছি, আজকে করাবো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। ঠিক আছে, 11 নম্বর অধ্যায় ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে দেখাবো। চলে এসো তোমরা কোষে দেখি 11.2 পেজ নাম্বার 178 পেজ 11.2। তো চলো, অন্তর্বৃত্ত খুব ইম্পর্ট্যান্ট আমাদের। যেভাবে পরিবৃত্ত তোমাদের শিখিয়ে দিয়েছি, আজকে শিখব ত্রিভুজের অন্তর্বৃত্ত, কিভাবে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয়। তো আমরা দেরি করব না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেব। চলো আমরা দেখে নিব প্রথম প্রশ্নটা, 1 নম্বরটা। দেখো এখানে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি। এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে একের, যে ত্রিভুজ আগে অঙ্কন করতে হবে। এবার ত্রিভুজ অঙ্কন করে প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আবার মাপতে বলেছে। তো অন্তর্বৃত্তই তৈরি হবে। চলো আমরা ব্যাসার্ধ দৈর্ঘ্য মেপে নিতে পারবো সহজেই। অন্তর্বৃত্ত আঁকতে হলে তো প্রথমে ত্রিভুজটা যেখানে আছে, দেখো 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা ত্রিভুজের। এই 3টি বাহু দিয়ে প্রথমে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এভাবে ক্লাস 7-8-এ তোমরা শিখেছো ত্রিভুজ অঙ্কন, সেই নিয়মে ত্রিভুজ অঙ্কন আমাদের করতে হবে। আগের ক্লাসটা দেখলাম যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার সময় আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম। একইভাবে এখানে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করার সময় ত্রিভুজটা অঙ্কন করে দিতে হবে, যেভাবে কন্ডিশন বলেছে। এখানে 3টি বাহু দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন। চলো দেখো, তো 3টি বাহু দিয়ে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। তো প্রথমে এই যে বাহুগুলো আছে, বাহুগুলোকে আমরা টেনে নিই। প্রথম বাহুটা 7 সেমি আছে। দেখো 7 সেমি, এই যে 7-এর কাছে বসিয়ে এই যে বিন্দু মেরে দেবা পেন্সিল দিয়ে। আমি কলমের সাহায্যে দেখাই, স্পষ্ট বোঝা যাবে, তার জন্য আমি কলম দিয়ে করাচ্ছি। আর যে জিরো আছে না, জিরো দাগটা, এই জিরোর দাগটাকে নিয়ে এভাবে একটা সরলরেখাংশ তৈরি করো। এখানে বিন্দুটা দেওয়ার জন্য ঠিক এই জায়গায় একদম বসে যাবে পেন্সিলটা। তা আমাদের হয়ে গেছে 7 সেমি। এবার 6 সেমি। 6 সেমিটা আমি যদি দেখাই, এই দিকে 6 সেমি তাকে দেখিয়ে দিতে পারবো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি 6 সেমি। 6-এর কাছে দেখো একটা বিন্দু এভাবে দিয়ে দিলাম। তারপরে যে জিরোর দাগটাকে নিয়ে এভাবে টেনে দাও। 6 সেমি তৈরি হয়ে গেছে। এরপরে 5.5 সেমি, 5.5 সেমি আমি এখানে তৈরি করে নিই। 5.5 সেমি, দেখো এই যে 5 আছে না, 5-এর পর দেখো 5টা ঘর চলে যাবা, 5টা দাগ, এই যেখানে 5 লিখে দিয়েছে একদম। তাই 5.5 এই জায়গায় আছে। এবার যে জিরোর কাছে নিয়ে 5.5 নিয়ে নাও। তা আমরা নিয়ে নিয়েছি প্রথমটা 7 সেমি, তারপরটা নিয়ে নিয়েছি 6 সেমি, পরেরটা নিয়েছি আমরা এখানে জানি 5.5 সেমি। ঠিক আছে, এই যে দেখো 3টি সরলরেখাংশ আমরা তৈরি করে নিয়েছি। এবার এই 3টি সরলরেখাংশ দিয়েই আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো প্রথমে তো আমাদের করতে হবে, এই যে দেখো যে নিচের দিকে একটু নিয়ে তোমরা যে কোনো একটি সরলরেখাংশ তৈরি করে নিবা। এই যে দেখো আমি সরলরেখাংশটা এভাবে তৈরি করে দিচ্ছি, বড় করে তৈরি করবা। এবার এই যে মাপগুলো নেওয়া হয়েছে, চলো প্রথমে আমি 7 সেমির মাপটা নিয়ে নিই। 7 সেমির মাপটা নিয়ে নেব। 7 সেমির মাপটা এই যে নিয়ে নাও, মাপটা নিয়ে ওকে, মাপটা নেওয়া হয়ে গেছে। এবার এখানে বসাও, এই জায়গায় বসাও। এই যে দেখো 7 সেমির মাপটা নিয়ে এভাবে কেটে দিলাম, ভূমিটাকে 7 সেমি করে দিলাম। তারপরে 6 সেমির মাপ নিয়ে নাও, এই যে 6 সেমি, এই যে 6 সেমির মাপ নিয়ে নিয়েছি। 6 সেমির মাপ নিয়ে আমরা ধরো এখানে বসালাম, যেখানে বসিয়েছিলাম সেই জায়গায় বসালাম। বসিয়ে ধরো এই দিকে আমি একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম বড় করে। এবার 5.5, 5.5-এর মাপটা নিয়ে নাও। এই যে দেখো 5.5-এর মাপটা নেওয়া হয়ে গেছে। এবার এই সাইডে বসাও, যেদিকে কেটেছিলাম ভূমিটাকে, এখানে বসিয়ে যে বৃত্তচাপটা তৈরি হয়েছে তাকে কেটে দাও। দেখো এই জায়গায় ছেদ হয়েছে, সেজন্য প্রথমটাকে বড় করে করতে হয়। যাই পেয়ে গেছি আমরা বিন্দুটা, অসুবিধা নাই। এখন এই যে বিন্দুটা, ছেদ বিন্দুটা পেলাম, এই বিন্দুর সঙ্গে এদের আমরা যোগ করে দেব। এই বিন্দু এভাবে করে
টেনে দেব। আর এই দিকে দেখো এই যে বিন্দু আছে, এই যে দেখো আমরা টেনে দিলাম। তো আমাদের কিন্তু ত্রিভুজ তৈরি কমপ্লিট। 3টি সরলরেখাংশ দিয়ে আমরা কিন্তু ত্রিভুজটা তৈরি করে নিয়েছি। ত্রিভুজের নাম আমরা দিই এ বি সি। ওকে, এখন ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই ত্রিভুজের অন্তর্বৃত্ত দেখো, মানে ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত তৈরি হবে, মানে বাহুগুলোকে স্পর্শ করবে বৃত্তটা, সেভাবে একটি অন্তর্বৃত্ত তৈরি হবে। সেটা কিভাবে করব, সেটা করার নিয়মটা ভালো করে বুঝো। এখানে যে কোণগুলো আছে না, 3টি কোণ দেখতে পাচ্ছ, যে কোনো 2টি কোণকে আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব। দেখো ত্রিভুজের পরিবৃত্ত আঁকার সময় তোমরা আগের ক্লাসটা দেখেছিলা যে বাহুগুলোকে সমদ্বিখণ্ড করতাম, যে কোনো 2টি বাহুকে সমদ্বিখণ্ড করেছিলাম। আর এখানে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য ত্রিভুজের যে কোনো 2টি কোণকে আমরা সমদ্বিখণ্ডক করব। ঠিক আছে, মানে কোণ সমদ্বিখণ্ডক, মানে কোণ অন্তঃসমদ্বিখণ্ডক যেটাকে বলা হয়। তো দেখো একটি কোণকে সমান দুভাগে ভাগ কীভাবে করতে হয়। দেখো আমরা যদি বি কোণটাকে যদি করি সমদ্বিখণ্ডক, তাহলে এভাবে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে দেখো এইভাবে একটা, এই যে এইভাবে একটা বৃত্তচাপ তৈরি করে নাও। এই যে দেখো করে নিবা, তারপর এই সাইডে বসাও, এখানে বসিয়ে এই যে বৃত্ত, এই যে একটা এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নিবা, আর এই সাইডে বসিয়ে এইদিকে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দাও। এটা হচ্ছে আমাদের কোণ অন্তঃসমদ্বিখণ্ডক। একটা কোণকে সমান দুভাগে ভাগ কিভাবে করা যায় সেটা নিয়ম। এবার এই বিন্দুটা আছে না, এই বিন্দুটা আর এই বিন্দুটা এইভাবে বসাও, এইভাবে করে বসিয়ে দেখো, এই যে এইভাবে করে বসিয়ে তোমরা বড় করে একটু যোগ করে দেবা। এই যে বড় করে যোগ করে দিলাম, দেখো আমরা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, বি কোণের একটি সমদ্বিখণ্ডক। আর একটা কোণের সমদ্বিখণ্ডক করব। তাহলে দেখো সি কোণটাকে আমি সমদ্বিখণ্ড করে দিচ্ছি। তাহলে সি কোণটাকে সমদ্বিখণ্ড করার জন্য আবার ওই একই নিয়ম, সি বিন্দুতে বসাবা, যে কোনো একটা মাপ নেবা এটা। এবার সে মাপটা নিয়ে দেখো আমি একটু কমিয়ে দিলাম, এই যে মাপটা নিয়ে এইভাবে করে আমি ঘুরিয়ে দেব। এবার আগের মতো করে এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ, এটা একটা বড় করে বৃত্তচাপ তৈরি করবা, এখানে ধ্যান রাখবা। আর এই দিকে বসিয়ে, এই যেখানে ছেদ করলো এইদিকে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দেবা। লক্ষ্য করবা যেই জায়গায় বিন্দুটা পড়েছে সেই বিন্দুটাকে একদম নজর দিবা, এবং সেখানে কিন্তু বিন্দু তৈরি করে নিবা নজরটা দিয়ে, তাড়াতাড়ি করে পেন্সিলটা দিয়ে এই যে আমাদের বিন্দুটা, এখানে কিন্তু বিন্দুটা তৈরি করে নিবা। কারণ অনেকগুলো ছেদ বিন্দু আছে, তোমরা আবার ভুলে যাবা। ঠিক আছে, সঙ্গে সঙ্গে একটা বিন্দু করে নাও। এবার বিন্দু করার পর স্কেলের সাহায্যে এই বিন্দুটা আর এই যে বিন্দুটা আছে এদেরকে যোগ করে দেবা। এই যে দেখো একদম স্কেল বসিয়ে, এটা কিন্তু সূক্ষ্মভাবে করতে হবে, নাহলে কিন্তু মিলবে না আবার। দেখো এখানে শুধু জাস্ট সমদ্বিখণ্ডক যতটা আছে, দুটো সমদ্বিখণ্ডক ছেদগুলি যথেষ্ট। তাহলে আমরা এই সমদ্বিখণ্ডকটা ছেদ করেছি, অতটাই করলাম, বেশি করতে গেলাম না। তো আমরা কিন্তু করে নিয়েছি, ত্রিভুজে 2টি কোণের সমদ্বিখণ্ডক তৈরি করে নিয়েছি। এবার সমদ্বিখণ্ডক 2টি যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা দরকার, একদম পরিবৃত্ত যেভাবে করেছিলাম। ঠিক আছে, ওখানে বাহু সমদ্বিখণ্ডক করেছিলাম আর সমদ্বিখণ্ডক 2টি মিলিত হয়েছিল, সেটা দেখেছিলাম বিন্দুটা। এখানেও কিন্তু একইভাবে কোণ সমদ্বিখণ্ডক করেছি 2টি, তাহলে সেই সমদ্বিখণ্ডক 2টির ছেদ বিন্দুটা আমি নিয়ে নেব। এই ছেদ বিন্দুটা ধরো আমি ও নাম দিয়েই দিলাম, এখানে এটা ও বিন্দু, এটা আমাদের অন্তর কেন্দ্র তৈরি হবে এটা। ঠিক আছে, অন্তর্কেন্দ্র। তো এবার এখন যেটা তোমাদের করতে হবে, এই যে দেখো এখান থেকে আমরা এই যে এরপর লম্ব, আমরা একটা লম্ব তৈরি করার চেষ্টা করব এখান থেকে, এই বিন্দু থেকে, তাই না? দেখো কোনো একটি বিন্দুতে লম্ব কিভাবে তৈরি করতে হয়, মানে ধরো একটা বহিস্থ বিন্দু আছে, এই বহিস্থ বিন্দু থেকে এই বাহুর উপর যে লম্ব তৈরি করব সেটা একটু তোমাদের জানতে হবে। এখানে এটা ক্লাস 7-এর নিয়ম ছিল, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কোনো একটা বহিস্থ বিন্দু দিয়ে বিসি বাহুর উপর লম্ব কী করে তৈরি করব। তো পেন্সিল কম্পাসের সাহায্যে আমি দেখাচ্ছি। যে কোনো একটা মাপ নাও, এভাবে করে এই মাপ নিয়ে এভাবে করে ঘুরিয়ে দিবা। ঠিক আছে, ঘুরিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নিবা। এবার এইদিকে বসিয়ে, যেখানে এইদিকে কাটলো না, দেখো এইদিকে বসিয়ে এই যে বৃত্তচাপটাকে কেটে দেবা। এবার এই যে আমাদের ছেদ বিন্দুটা দাঁড়ালো, এই ছেদ বিন্দু আর এই যে ও বিন্দুটা আমরা যুক্ত করে দেবো।
তখনই আমরা পেয়ে যাব ও বিন্দু থেকে বিসি ভরপুর লম্ব। দেখো তাহলে এখানে এবার বসিয়ে এই বিন্দুটা এই দুটো বিন্দু আমরা এভাবে যোগ করে দেবো। এই দেখো এভাবে একটু যোগ করে দেবো। তো আমাদের এখান থেকে যোগ করলেও হবে, আমি বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, তো আমাদের কিন্তু লম্ব তৈরি হয়ে গেছে এই বিন্দুতে। এই যে এখানে আমরা লম্ব তৈরি করে নিয়েছি। তাহলে এখানে যদি আমি নাম দিয়ে দিই এটাকে নাম দিয়ে দেবো, ধরো ডি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে ওডি লম্ব, এটাই হচ্ছে আমাদের কিন্তু অন্তর্ব্যাসার্ধ। এই যে আমাদের অন্তর্বৃত্ত তৈরি হবে, এটা অন্তর্ব্যাসার্ধ। তাহলে এই অন্তর্ব্যাসার্ধর মাপটা নিয়ে নাও। আমাদের এই লম্বের মাপটা দরকার, ওডির মাপটা দরকার। এই দেখো এই যে ওডির মাপটা নিয়ে তোমরা এই ব্যাসার্ধর মাপটা নিয়ে একটা বৃত্ত তৈরি করো। ঠিক আছে, তোমরা লক্ষ্য করবা প্রত্যেকটা বাহুকে টাচ করবে, স্পর্শ করে যাবে প্রত্যেকটা বাহুকে। যদি একটু এদিক হয়ে যায় তাহলে তোমাদের দেখে নিতে হবে যে আমাদের যেন একটু কমাতে হবে, এদিকে একটু কমাতে হবে আমাদের। এই দেখো এটা কিন্তু সূক্ষ্মভাবে অন্তর্বৃত্ত তৈরি করতে হয়। সব দিকে একটু আমি দেখে নিচ্ছি যেন আমাদের ছুঁয়ে যায়, যেন আমাদের ওকে ইয়েস আমাদের যেন ছুঁয়ে যায়। চলো এবার আমরা এই যে অন্তর্বৃত্তটা মাপ নেব। এইভাবে করে দেখো একটু ভালো করে আমাদের নিতে হবে। এভাবে করে একবারই করার চেষ্টা করবা। এই যে দেখো আমাদের ওকে একদম অন্তর্বৃত্ত তৈরি হয়ে গেছে। কোনো একটু জায়গায় একটুই হতে পারে, যাই হোক সূক্ষ্মভাবে করলে পরে আমাদের একদমই তৈরি হয়ে যাবে কাজটা। মানে এই যে অন্তর্বৃত্তটা হবে না, প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাবে, সূক্ষ্মভাবে করবা, একদম স্পর্শ হয়ে যাবে আমাদের। তো একদম হয়ে গেছে আমাদের অন্তর্বৃত্ত তৈরি। কোনো একটি জায়গায় যদি হয় তাহলে একটু পেন্সিল দিয়ে একটু করে দিবা যেন বাহুকে স্পর্শ করে। ঠিক আছে, অন্তর্বৃত্ত আমাদের বাহুকে স্পর্শ করবে। এই যে ও কিন্তু যে বৃত্তটা তৈরি হয়েছে এটা আমাদের এবিসি ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত। আর এখানে আমাদের যেটা বলেছে যে এই যে অন্তর্ব্যাসার্ধের এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপতে বলেছে, তাহলে এখানে ওডির দৈর্ঘ্যটা মেপে নিতে হবে। তাহলে আমাদের এখানে যে ওডির দৈর্ঘ্যটা মাপি কত সেমি, দেখো ওডিটা হয়ে যাবে আমাদের, যে মাপটা নিয়ে নিই, ওডিটা আমাদের যে মাপটা পাবো এখানে আমি দেখতে পাচ্ছি। দেখো মাপটা একটু ভালো করে আমাদের দেখতে হবে, একদম ভালো করে দেখো যে জিরো কাছ থেকে ও বিন্দুটা যে বসাও, তাহলে আমরা কিন্তু মাপটা যেটা দেখতে পাচ্ছি না, এই যে এখানে 1 সেমি, আর এখানে আমাদের চলে এসেছে একদম কথায় একদম আমাদের এসেছে এই যে 8-এর কাছে এসেছে। ঠিক আছে, 1.8 সেমি। তাহলে এই যে আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আমি এখানে লিখে দিই, এই যে অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, যে অন্তর্বৃত্তে যেটা আমাদের আছে না, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে আমি ওডি এখানে নিয়েছি। এই ওডির মাপটা আমরা যেটা মাপলাম 1.8 সেমি। ঠিক আছে, এই যে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেখে দিলাম। তো আমাদের ব্যাসার্ধ জানতে চাই না, জাস্ট শুধু আমাদের অন্তর্বৃত্তই তৈরি করতে বলে যে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত তৈরি করে দেখাও। এখানে একটু বলেছে বলে আমি প্রথম যে অঙ্কটা 1 নম্বর অঙ্কটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধর দৈর্ঘ্যটা আমরা মেপে দেখিয়ে দিলাম। তারপর আমি মাপবো না, তোমরা এভাবে মেপে নিতে পারবা। ঠিক আছে, আমি একটা শুধু দেখিয়ে দিলাম, আমি শুধু অন্তর্বৃত্তটা প্রতি ক্ষেত্রে তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে যে একটা ত্রিভুজ অঙ্কন করে সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত তৈরি করতে হবে, দুটি কোণের সমদ্বিখণ্ডক করে। ঠিক আছে, যেখানে সমদ্বিখণ্ডকটা মিলিত হবে
এবং সেই সমদ্বিখণ্ডক থেকে যে কোনো একটি বাহুর উপর লম্ব তৈরি করে নেব। তো আমরা বিসি বাহুর উপর লম্ব তৈরি করেছি। এটা হচ্ছে দেখো কোনো একটি বাহুর উপর যে বহিস্থ বিন্দু থেকে যে লম্ব তৈরি সেই নিয়মে কিন্তু করা হয়েছে, ঠিক আছে, যে লম্বটা। আর এই যে ওডি লম্বটা হয়েছে দেখো, ওডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। মানে এখানে আমি যদি বলি যে ওডিটা হচ্ছে, যে ওডি লম্ব বিসি বাহুর উপর আছে, বিসি বাহুর উপর। তাহলে এই যে ওডি লম্বটা এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত তৈরি করেছি যেটা বাহুগুলোকে স্পর্শ করে যাবে। এভাবে কিন্তু অন্তর্বৃত্ত তৈরি করতে হবে, ঠিক আছে। চলো পরেরটাতে আমরা চলে আসবো। পরে 1-এর 2 নম্বর প্রশ্নটা, 1-এর 2 নম্বর। তো এখানে যে আছে যে বলছে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7.6 সেমি আর 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। এভাবে ত্রিভুজটা আগে তৈরি করতে হবে, তারপর সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করে দেখাবো। তো ত্রিভুজটা তৈরি করার জন্য যে দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে সেটা আমরা তৈরি করে নিই। 7.6 দেখো 7.6 সেমি যদি আমি তৈরি করি, তো 7 হচ্ছে এই জায়গায় আমাদের, এই যে 7 আর 0.6 দেখো এই জায়গায় 0.5 আর তারপর একটা 6 নাম দিয়ে দিয়েছে 1 2 3 4 ছোটো ছোটো করে নামগুলো দেখো দাগগুলো। তাহলে এই যে আমাদের 6-এর কাছে গিয়ে বিন্দু বাঁধলাম 7.6। আর 0 দাগের কাছ থেকে নিয়ে তোমরা সরলরেখাংশটা টেনে নাও। এই যে দেখো আমরা 7.6 তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের 7.6 সেমি। এবার 6 সেমিটা তৈরি করি, এই সাইডে করে নিচ্ছি আমি। তাহলে এখানে আমি 6 সেমি দেখাবো, 6-এর কাছে এভাবে বসিয়ে এই যে দেখো, তা আমরা 6 সেমি করে নিয়েছি এটা। এবার ত্রিভুজটা তৈরি করার চেষ্টা করি। 75 ডিগ্রি কোণ থাকবে, এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। দেখো কীভাবে আঁকবা, তার জন্য তোমরা একটু নিচের দিকে, এই যে একটু নিচের দিকে একটি সরলরেখাংশ তৈরি করে নেবা, ঠিক আছে। এভাবে করে একটা সরলরেখাংশ একটু বড় করে তৈরি করবে এখানে সরলরেখাংশটা। এই যে আমি একটা সরলরেখাংশ তৈরি করলাম। এবার দেখো প্রথমে যে আমাদের কোণটা আছে 75 ডিগ্রি না, তো 75 ডিগ্রি কোণটা কিন্তু আমরা এই বিন্দুতে আমরা তৈরি করে নিব, অঙ্কন করে নিব। এবার 75 ডিগ্রি কোণটা তৈরি করার জন্য তোমরা 75 ডিগ্রি কোণটা পেন্সিল কম্পাসে সাহায্য করতে পারো এবং চাঁদার সাহায্য এখানে করতে পারো, ঠিক আছে। চাঁদার সাহায্য করলে কোনো সমস্যা হবে না। তো 75 ডিগ্রি কোণ যেটা আমি বলবো পেন্সিল কম্পাসে সাহায্য করতে পারো তোমরা, আর চাঁদার সাহায্যও করতে পারো। তো আমি চাঁদার সাহায্যে করে নিই 75 ডিগ্রি কোণটা। এই যেভাবে বসিয়ে দেখো তোমাদের পরীক্ষায় মানে চাঁদা ছাড়া বলবে না, ওকে। তো উল্লেখ করে দিবে না তোমাদের কিছু, যদি উল্লেখ করে দেয় তোমরা কিন্তু করতে পারো। পেন্সিল কম্পাসের সাহায্যেও তোমরা 75 ডিগ্রি কোণ তৈরি করতে পারবা, আর চাঁদার সাহায্যে করে নিলে কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে একদম তোমাদের শুধু বলে দেয়, কোয়েশ্চেনটা থাকবে ত্রিভুজটি অঙ্কন করো, এভাবে ত্রিভুজের কন্ডিশন দেওয়া থাকবে, যেভাবে প্রশ্নটা আছে ত্রিভুজ অঙ্কন করে সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, এভাবেই বলবে, ঠিক আছে। আর কোনো কিছু বলবে না। তার জন্য তোমরা চাঁদার সাহায্য নিতে পারবা, ঠিক আছে। চাঁদার সাহায্য নিয়ে কাজটা করো, কোনো সমস্যা হবে না। তো 75 ডিগ্রি দেখো আমি যে কোণটা দেখে যেটা তৈরি করছি এই বিন্দুতে 75 ডিগ্রি, তাহলে এই বিন্দুর সঙ্গে বিন্দু মিলাবা, রেখাটার সঙ্গে এই রেখাটা মিলাবা, ঠিক আছে। তো দেখো এইভাবে বসাও, যে বিন্দুর সঙ্গে বিন্দু, এই যে দেখো। এবং 75 ডিগ্রি দেখো এদিকে মিলিয়েছি আমি ডান দিকে, তাহলে এই যে 0 10 20 30 দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো 75 ডিগ্রির কথায় আছে 75, এই যে 80 70, দেখো 70 আর 80 আছে, 70 80-র মধ্যে 75 পাবো। এই যে মধ্যে এখানে বড় যে টানটা আছে দেখো, এখানে আমি একটা বিন্দু তৈরি করে দিলাম। এবার স্কেলের সাহায্যে যোগ করে দেবো আমি, বসিয়ে দেখো এবার মিলিয়ে দাও। দেখো একটু দেখে নাও দুটো বিন্দু মিলেছে, আর একটু বড় করে যোগ করে দাও। এই যে আমাদের দেখো 75 ডিগ্রি কোণটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, এই কোণটা আমরা 75 ডিগ্রি পেয়ে গেছি। আর এখন আমি নাম দিচ্ছি না। তো এখন আমরা যেটা করব, এই যে দুটি বাহু আমি টেনে রেখেছি, চলো আমরা মাপ নিয়ে নিই। 7.6 সেমির বাহুটার মাপটা নিব, দেখো এইভাবে মাপটা নিয়ে নাও। 7.6 সেমিকে আমি ভূমি তৈরি করে নিচ্ছি এদিকে, যেটা বড় করে তৈরি করেছিলাম না এই ভূমিটা। চলো এখানে বসিয়ে আমি এটা কেটে দিলাম, এই যে আমি কেটে দিলাম।
এবার 6 সেমির মাপটা নিয়ে নিই। ঠিক আছে, 6 সেমির মাপটা নিয়ে নেব। দেখো এইভাবে 6 সেমির মাপটা নিয়ে নাও, নিয়ে আবার ওই জায়গায় বসো যেখানে কোণটা তৈরি হয়েছে 75 ডিগ্রি, সেখানেই বসালাম। 6 সেমি আমি এদিকে কেটে দিলাম। দেখো তাহলে এই যে দেখো 7.6 সেমি এবং এদিকে 6 সেমি, তাহলে এই দুটি বাহুর দেখো অন্তর্ভুক্ত কোণটাই তো 75 ডিগ্রি, তাই তো? এটা আমি বলবো তোমাদের, এখানে হচ্ছে আমাদের এই বাহুটা 7.6 সেমি আর এই বাহুটা হচ্ছে আমাদের 6 সেমি। তাহলে এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি বলেছিল, যে কোণটা আমাদের 75 ডিগ্রি তৈরি হয়েছে। আমি কোণের এখন নাম দিচ্ছি না, ঠিক আছে, যেটা আমাদের অনেক কাজ বাকি আছে। ত্রিভুজটা শুধু এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে আমাদের ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এখানে একটু বিন্দু তৈরি করে নাও, তোমাদের যোগ করার সুবিধা হবে। এই যে বিন্দু তৈরি করলাম, এবার বসাও। এইভাবে বসিয়ে এই যে আমাদের এই যে যোগ করে দাও, একদম ত্রিভুজ তৈরি হয়ে গেছে যেভাবে বলেছিল। এই যে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, এই যে কোণটা 75 ডিগ্রি আমরা তৈরি করে নিয়েছি ত্রিভুজটা। আমি নাম দিয়ে দেবো, এটা এ, বি, এটা সি। তাহলে এ বি সি আমাদের ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এই ত্রিভুজের অন্তর্বৃত্ত তৈরি করব, যেভাবে দেখালাম তোমাদের 1 নম্বর অঙ্কটা। অন্তর্বৃত্ত তৈরি করার জন্য এই ত্রিভুজের যে কোনো দুটি কোণকে আমরা কী করব, অন্তঃসমদ্বিখণ্ডক তৈরি করব, কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তো দেখো একটি কোণকে কীভাবে অন্তঃসমদ্বিখণ্ডক করতে হয়। আমরা বি কোণটাকে সমদ্বিখণ্ডক করব, একটি কোণকে সমান 2 ভাগে ভাগ। তোমরা যে কোনো একটা মাপ নিয়ে নিবা। এই দেখো একটা মাপ নিয়েছি, এই মাপটা নিয়ে এইভাবে করে একটা বৃত্তচাপ তৈরি করে দাও। এই যে দেখো, করার পর আমরা কি করব, এখানে বসাবো, এই জায়গায় বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ করে নাও, আর এই সাইডে বসাবা, এই সাইডে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দিবা। যেখানে কাটলো সেখানে একটু বিন্দু দিয়ে দেবা। এটা অন্তর্বৃত্ত একটু সূক্ষ্মভাবে করবা, ভালো করে, তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করো যেন ভুল না হয়ে যায়। এবার এই যে বি বিন্দুর সঙ্গে, যে বি বিন্দুর সঙ্গে ওই বিন্দুটা আমরা মিলিয়ে দেব। এখানে একটু যদি কম বেশি হয়ে যায় না, তাহলে বাহুগুলোকে স্পর্শ করবে না কিন্তু, হ্যাঁ। এই যে বিন্দুর সঙ্গে মিলিয়ে দিলাম। আর এটাকে প্রথমটাকে একটু বড় করেই সমদ্বিখণ্ডকটা তৈরি করবা। দেখো তা আমাদের হয়ে গেছে, এই যে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তৈরি করে নিয়েছি। এবার যে সি কোণটাকে আমরা এখানে অন্তঃসমদ্বিখণ্ডক করে নেব। তো সি কোণটাকে দেখো, এই যে যে কোনো একটা মাপ নেব, ধরো আমি একটু মাপটা একটু কমিয়ে দিলাম, এই মাপটা নিয়ে এই যে দেখো কেটে দিলাম। এবার এখানে বসিয়ে কোণ অন্তঃসমদ্বিখণ্ডক, কী করে কোণকে সমদ্বিখণ্ড করতে হয়, এই বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ, আর এখানে বসিয়ে এই যে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দিলাম। ওকে, তাহলে দেখো আমাদের এই যে দেখো, এই যে আমাদের বিন্দুটা তৈরি হয়েছে, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেবো স্কেলের সাহায্যে, আর একটা আমাদের সমদ্বিখণ্ডক তৈরি হয়ে যাবে। এই যে দেখো, এই যে বিন্দু আর এই যে বিন্দু। এবার এই যে অন্তঃসমদ্বিখণ্ডক যেটা আছে দেখো, আগের সমদ্বিখণ্ডকের সঙ্গে মিলিত হলেই হবে, বেশি আমাদের বড় করার প্রয়োজন নেই এখানে। এবার দেখো দুটি সমদ্বিখণ্ডক ছেদ করেছে এই জায়গায়, একদম ভালো করে ধ্যান করো, এই জায়গায় এখানে একটু বিন্দু বানিয়ে দিলাম, তাই তো, এই জায়গায়। তাহলে এই সমদ্বিখণ্ডক যে দুটি যেখানে সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করেছে, সেখান থেকে আমরা একটা লম্ব তৈরি করব, এই বিসি বাহুর উপর লম্ব তৈরি করব। তাহলে এই বিন্দুটা আমি ও বিন্দু দিয়ে দিলাম, এটা আমাদের তৈরি হবে অন্তর্বৃত্তের কেন্দ্র তৈরি হবে এটা আমাদের, তাই না, কেন্দ্রবিন্দু, অন্তর্কেন্দ্র যেটাকে বলা হয় বৃত্তের। তো চলো এই কেন্দ্রবিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব। তো বহিস্থ বিন্দু থেকে কোনো একটি বাহুর উপর লম্ব কীভাবে করতে হয় দেখো, সেটা আমি আগে দেখালাম, আবার দেখাচ্ছি তোমাদের নিয়মটা। তো সেই বিন্দু থেকে, এই যে বিন্দু থেকে এখানে বসাবা, বিন্দু থেকে যে কোনো একটা মাপ রাখো, ঠিক আছে, এই যে মাপটাই রাখলাম, এই মাপ নিয়ে এভাবে করে এইভাবে ছেদ করে দেবে। তারপরে এদিকে বসাও, যেখানে ছেদ করলো এদিকে বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করলাম। এবার এইদিকে চলে আসো, এখানে এসে এইদিকে বসাও, এই বৃত্তচাপটাকে কেটে দিলাম। এবার এই যে আমাদের বিন্দুটা এবং এই যে কেন্দ্রবিন্দুটা,
এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেব। তাহলে এভাবে আমরা স্কেলটা বসিয়ে দেখো মিলাও একদম, ঠিক আছে, এই যে দেখো একদম মিলে গেছে না। এখন দেখো সম্পূর্ণ না করে আমাদের তো এই যে বিসি বাহুর উপর দরকার লম্বটা, আমি এই বাহু বিসি বাহু থেকেই আমি টেনে দিলাম লম্বটা, সম্পূর্ণ করলাম না, একটু ভালো দেখাবে, ঠিক আছে। লম্ব কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। তাহলে এখানে আমি যে লম্বটার নাম যদি আমি দিয়ে দিই, যে লম্বের নামটা এই যেটা ওডি, এটা ডি বিন্দু দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা ওডি, তা ওডি লম্ব তৈরি হয়ে গেছে। এটা আমাদের কিন্তু অন্তর ব্যাসার্ধ তৈরি হবে। তো অন্তর ব্যাসার্ধ পেয়ে গেছি, এই ব্যাসার্ধটার মাপটা নিব। দেখো এই ব্যাসার্ধর মাপটা নিয়ে তোমরা খাতা ঘোরাবা, বেশ করে যেভাবে সুবিধা হয় সেভাবে খাতাটা ঘোরাবা। এই অন্তর ব্যাসার্ধের মাপটা নিয়ে কিন্তু আমাদের বৃত্তটা তৈরি হবে। একদম মাপটা ভালো করে নাও। দেখো এই যে দেখো, একটু দেখে নিবা সব দিকে যেন একদম ঠিকঠাক যেন হয়। এইদিকেও ঠিকই আছে, আর এইদিকে যদি দেখে নিই আমি, দেখো এইদিকেও ঠিক আছে। ওকে, তো কোনো অসুবিধা নাই। চলো আমরা বৃত্তটা তৈরি করি। একদম খাতাটা ঘোরাও। যে দেখো বাহুগুলোকে স্পর্শ করে যাবে। হ্যাঁ, দেখো একদম বৃত্ত তৈরি হয়ে গেছে। এই দেখো একদম একটা আমরা অন্তর্বৃত্ত তৈরি করে ফেলেছি। চলো আমাদের হয়ে গেছে। এটা সূক্ষ্মভাবে করতে হবে, এখানে জাস্ট একটু অন্তর্বৃত্তটা তৈরি করে নেবা। একদম হয়ে গেছে, বাহুগুলোকে স্পর্শ করে যাবে, একদম বাহুগুলোকে স্পর্শ করে যাবে। এখানে কিন্তু আমাদের স্পর্শ করবে। ওকে, এই যে তিনটি বাহুকে স্পর্শ করে যাবে, এই যে অন্তর্কেন্দ্র আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে অন্তর ব্যাসার্ধ ওডির মাপটা তোমরা নিয়ে নিতে পারো আগের মতো করে, আমি আর এখানে নিচ্ছি না সব জায়গায়। ওকে, আমি একটিতে দেখিয়ে দিয়েছি। অন্তর ব্যাসার্ধ জানতে চাই না, যদি জানতে চাই তাহলে যে ওডির মাপটা স্কেলের সাহায্যে নিয়ে নিবা তোমরা। তো আমাদের এবিসি ত্রিভুজের যে অন্তর্বৃত্ত তৈরি হয়ে গেছে, কোনো কিছু করার প্রয়োজন নাই, জাস্ট এভাবেই কিন্তু চিত্রটা তৈরি করে নিতে হবে। শুধু এটাই করতে হবে, আর কোনো কিছু করতে হবে না, তোমাদের কোনো কিছু লিখতেও হবে না। এবিসি ত্রিভুজের যে এই যে ও কেন্দ্রবিন্দুটা, ও কেন্দ্র যে বৃত্তটা আছে সেটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত আমাদের তৈরি হয়েছে। বাস এইভাবে করে নাও, আমাদের কাজ কমপ্লিট। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো। পরে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখো, 1-এর 3 নম্বর। এখানে বলছি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ দেওয়া আছে 50 ডিগ্রি 75 ডিগ্রি। দেখো তাহলে একটি বাহু এবং দুটি কোণ, এই একটি বাহু দুটি কোণ দিয়ে দেখো ত্রিভুজ অঙ্কন করার যে নিয়মটা, তো ত্রিভুজটা কীভাবে অঙ্কন করতে হবে সেটা কিন্তু ভালো করে জানতে হবে। অনেকে আবার ত্রিভুজ অঙ্কন করতে পারে না, তো শিখে রাখো ভালো করে ত্রিভুজ অঙ্কন। তো এখানে একটি বাহু না, আমি নিচের দিকে বাহুটা তৈরি করে নেব, আমার উপর দিকে না তৈরি করলেও হবে। তো নিচের দিকে একটা মাপ নিয়ে দেখো, এই যে ধরো আমি এখানে আমাদের কত মাপটা বলেছে দেখে নাও, 6.2 বলেছে, এই যে 6.2 সেমি। তা আমরা নিচের দিকে এভাবে 6.2 সেমি আমি তৈরি করে নিচ্ছি। দেখো এই জায়গায় দেখো 6.2 সেমি, 6 এখানে আছে 6 আর 2 ঘরে চলে যাও, এই যে আমাদের দেখো আমাদের 6.2 সেমি আমরা একটা রেখাংশ নিলাম। এবার যেটা বলেছে প্রশ্নে যে বাহুটা তৈরি হবে 6.2 সেমি, ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ বলেছি, মানে এই বাহু সংলগ্ন দুটি কোণ হবে, মানে একটি বিন্দুতে ধরো আমরা 50 ডিগ্রি দেখাবো আর একটি বিন্দুতে দেখো 75 ডিগ্রি দেখাবো। চলো আমরা এই বিন্দুতে আমরা 50 ডিগ্রি কোণটা তৈরি করে নিই। আবার বলবো এখানে চাঁদার ব্যবহার করতে পারো, চাঁদার সাহায্যে আমরা করব। দেখো আমরা এই বিন্দুর সঙ্গে এই রেখাংশটা মেলাবো, এদিককার রেখাংশটা আর এই যে রেখাংশটা, বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখা একদম বসিয়ে দাও। আর আমরা 50 ডিগ্রি কোণটা দেখাচ্ছি এইদিকে, ঠিক আছে। তো এই দিক থেকে 0, এই যে 0, 10, 20, 30, 40, 50, এই যে 50 আছে দেখতে পাচ্ছ, যে 50-এর মাপ তোমরা এইদিকে নিবাতে ভিতরে মাপটা নিতে হবে, যেদিকে নিচ্ছ সেখান থেকে তো 0 দেখতে হবে তোমাদের, এই যে 0 ভিতরে আছে, তো 50 ডিগ্রি এই যে আমাদের। তারপরে
এর সাহায্যে নিয়ে আমরা যোগ করে দেব। এই যে আমরা দেখো প্রথমটাকে একটু বড় করে নিবা, এই যে একটু বড় করে নিবা সরলরেখাংশটা। তারপরে যে বলেছে 75 ডিগ্রি কোণটা, তাহলে এই যে বিন্দুতে মানে সেই বাহু সংলগ্ন, তাহলে এই বিন্দুতে 75 ডিগ্রি কোণ তৈরি হবে, এই সাইডে হবে। তা আমরা চাঁদার সাহায্যে তৈরি করব। চাঁদাটা নাও, এই বিন্দুর সঙ্গে বিন্দু মিলাবা আর এদিককার রেখাংশ মিলাবা, যে বাম দিকে। এই যে দেখো বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখা একদম মিলিয়ে দাও ঠিকঠাক। দেখো একদম মিলে গেছে, দেখো আমাদের মিলে গেছে 75 ডিগ্রি না, যেহেতু আমি বাম দিকে মিলিয়েছি এই সাইডে, তাহলে তোমাদের 75 দেখো 0 থেকে শুরু করো। এই যে 0, 10, 20 উপর দিকে লক্ষ্য করবা, এদিকে করলে উপর দিকে। তো 0, 10, 20, 30 কত 50, 60, 70, এই যে 70, 80, 70, 80-র মধ্যে 75, এই যে আমাদের 75 বিন্দুটা। স্কেল নিয়ে আমরা এই যে 75 বিন্দুটা পেয়েছি। এখানে এই যে এরকম বসাও, একদম বসিয়ে এখান থেকে আমাদের বাহুটা যেখানে আছে, এই যে বাহু থেকে নিয়ে নিলে আমাদের হয়ে যাবে একদম 75 ডিগ্রি কোণ। এখানে 75 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। এখন আমি নাম দিচ্ছি না এগুলো, যেহেতু আমাদের সমদ্বিখণ্ডক হবে না, নাম দিচ্ছি না, ভালো দেখাবে। তো হয়ে গেছে আমাদের, এটা 50 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। ত্রিভুজের নামটা দিই এ বি সি, কোণের নামগুলো আমি দিলাম না, এটা ভালো করার জন্য কোণের নাম দিচ্ছি না। তো এবিসি ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যেভাবে প্রশ্নে বলেছে সেই অনুসারে, ঠিক আছে, সেই অনুসারে কিন্তু আমাদের দেখো 3 নম্বর প্রশ্ন অনুসারে আমাদের ত্রিভুজটা কিন্তু অঙ্কন হয়ে গেছে। এবং এই ত্রিভুজের অন্তর্বৃত্ত করে দেখাবো, যেভাবে আমি দেখালাম 1, 2। চলো দুটি কোণকে আমরা সমদ্বিখণ্ড করব। প্রথমে বি কোণটাকে সমদ্বিখণ্ড করি। এই যে বি কোণের কাছে বসাবো আমরা, যে কোনো মাপ নিয়ে, এটা যে কোনো মাপ রাখতে পারো, ঠিক আছে, আমি রাখলাম। যে কোনো মাপ নিয়ে এভাবে কেটে দিবা। আর এই যে দেখো এখানে বসাবা, বসিয়ে এই যে আমাদের এভাবে কেটে দিলাম। এখানে বসাবো, এই যে বসিয়ে এই যে আমরা বৃত্তচাপটা করে দিলাম। তাহলে এই যে আমাদের এই যে আমাদের ছেদ বিন্দু, স্কেলের সাহায্যে নিয়ে এই যে বিন্দুটা আছে, স্কেল বসিয়ে এই বিন্দু এবং এই বিন্দু দেখো আমরা বড় করে একটু যোগ করে দিচ্ছি। এবার বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তৈরি করলাম। এবার সি কোণটার করে নেব, সি কোণটা, তাই তো। দেখো সি কোণে তোমরা এভাবে বসিয়ে এখানে যে কোনো মাপ রাখো, আমি মাপটাকে ছোট করে দিলাম, এইভাবে করে এই যে আমি কাটালাম, দেখো লক্ষ্য করবা, ঠিক আছে। এবার এই সাইডে বসিয়ে আমি একটা বৃত্তচাপ তৈরি করে দিই, এই যে আমাদের বৃত্তচাপ। এবার এই সাইডে বসাবো, এই সাইডে বসিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দাও। যে বৃত্তচাপটা কাটা হয়ে গেছে, এবার যেখানে কেটেছে সেখানে লক্ষ্য রাখবা, কিন্তু ওখানে সেই জায়গায় বিন্দুটা আগে করে নাও ভালো করে। বিন্দুটা করলে বুঝতে পারবা যে এই বিন্দুটা। এবার সি বিন্দু আর সেই বিন্দু আমি মিলিয়ে দেব। এই যে দেখো সেই বিন্দুটা আর সেই বিন্দুটা, এই যে আমি মিলিয়ে দিয়েছি, দেখো। তো এখানে আমাদের এখান থেকে নিলেই হবে, সমদ্বিখণ্ডকটাকে ছেদ করে যাচ্ছে আগের সমদ্বিখণ্ডকটা, দেখো। এবার যেখানে আমাদের দুটি সমদ্বিখণ্ডক ছেদ করলো সেই জায়গায় একটা বিন্দু, এটা ও দিয়ে দাও। এটা হয় আমাদের অন্তর্বৃত্তের কেন্দ্রবিন্দু আসবে এটা। এবার সেই ও বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর লম্ব, যেভাবে তোমাদের এঁকে দেখালাম লম্বটা, সেভাবে অঙ্কন করব। কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো রেখাংশের পরে একটি লম্ব তৈরি করার নিয়ম যেটা, দেখো আমি একটু এভাবে এখান থেকে নিয়ে এভাবে করে কাটো। তারপরে এই দিকে বসিয়ে একটি বৃত্তচাপ, আর এই দিকে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দাও। এবার এই যে বিন্দুটা হলো, এই বিন্দু আর ও বিন্দুটা আমরা যুক্ত করব। এই যে দেখো এই দুটো বিন্দুর মাপটা নিয়ে নাও, মাপটা নিয়ে জাস্ট এই বাহু থেকে, যে বিসি বাহুটা আছে এখান থেকে টেনে নিলেই হবে, আমাদের ভালো দেখাবে। এই যে আমাদের লম্বটা দরকার বিসি বাহুর উপর, এই যে লম্ব, যার নাম আমি দিয়ে দেবো এটা ডি। এই যে ওডি আমাদের লম্ব, এই ওডিটা হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে আমাদের। তো চলো এই ব্যাসার্ধের মাপটা নিয়ে বৃত্তটা তৈরি হবে, ত্রিভুজের অন্তর্বৃত্ত পেয়ে যাব। ব্যাসার্ধের মাপটা নিয়ে নাও ভালো করে, এই যে ব্যাসার্ধের মাপটা তোমরা যদি নাও,
দেখো এই যে ব্যাসার্ধের মাপটা নিয়ে নিয়েছি। একটু তোমরা লক্ষ্য করে নেবা চারিদিকে যেন বাহুগুলোকে স্পর্শ করে যায়, একটু দেখে নিবা, সব দিকে একটু দেখে নিবা। সব দিকে দেখে নেবা, আগে এর মাপটা আগে দেখবা, যে ব্যাসার্ধ এর মাপটা নিয়ে কিন্তু লক্ষ্য করবা চারিদিকে। দেখো হয়ে যাবে আমাদের, কোনো অসুবিধা নাই। চলো আমি যদি এখন তৈরি করি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে এই জায়গা নিয়ে চলো আমরা বৃত্তটা তৈরি করছি। খাতাটা ঘোরাবা, একদম বাহুকে স্পর্শ করে যাবে। অন্তর্বৃত্তটা 3টি বাহুকে স্পর্শ করবে। হয়ে গেছে আমাদের অন্তর্বৃত্ত তৈরি, আমি আর বেশি কিছু করতে যাব না। দেখো আমাদের এই যে অন্তর্বৃত্ত যেটা তৈরি করে নিয়েছি, এই যে অকেন্দ্রীয় বৃত্ত অন্তর্বৃত্ত তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে যেহেতু ওডি ব্যাসার্ধের মাপটা জানতে চাই, মাপটা তোমরা স্কেলের সাহায্যে নিয়ে নিবা, যেভাবে 1 নম্বর অঙ্কে দেখালাম। আমরা এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত তৈরি করে নিয়েছি, এভাবে তোমাদের করে নিতে হবে। ওকে, চলো এবার 4 নম্বরে চলে আসবো আমরা। দেখো 4-এর প্রশ্নটা 1-এর 4 বলছি একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো 7 সেমি 9 সেমি। তাহলে এই অনুসারে আমরা ত্রিভুজটা আগে অঙ্কন করব। তো আমাদের 7 সেমি আর 9 সেমি, 7 সেমি 9 সেমি তোমরা টেনে নাও। দেখো আমি 7 সেমি আর 9 সেমি আমি অঙ্কন করে নেব। প্রথমে আমি 7 সেমিটা তৈরি করি। এই যে আমাদের 7 সেমি, দেখো 7 সেমি তৈরি করলাম। এবার 9 সেমি, 9 সেমি দেখো বড় বাহু আছে, এই যে আমাদের 9 সেমি, 7 সেমি 9 সেমি, এটা আমাদের 7 সেমি, এটা আমাদের 9 সেমি। তারপরে সমকোণী ত্রিভুজ তৈরি করার জন্য প্রথমে এক কাজ করো, এই যে একটা নিচের দিকে বড় করে সরলরেখাংশ টেনে নেবা। দেখো আমরা বড় করে এখানে এইভাবে বড় করে একটি সরলরেখাংশ টেনে নিলাম। এখন এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে আমি কি করব, 90 ডিগ্রি কোণ তৈরি করে দেখাবো। এখানে 90 ডিগ্রি কোণটা আবার বলবো, তুমি চাঁদার সাহায্য নিয়ে নিতে পারো, ঠিক আছে, বা পেন্সিল কম্পাসের সাহায্য করতে পারো। তো এখানে চাঁদার সাহায্য করলেও হবে, কোনো অসুবিধা নাই, চাঁদার সাহায্য করলে সহজে করে নিতে পারবা। তো চলো আমরা চাঁদা ব্যবহার করব। এই যে দেখো, তো এই যে আমাদের চাঁদার সাহায্য নিয়ে 90 ডিগ্রি কোণ, এই যে 90 দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এভাবে বসিয়ে এই যে দেখো এই বিন্দু আর এই বিন্দু আমরা বড় করে এভাবে যোগ করে দিলাম। ঠিক আছে, তা 90 ডিগ্রি কোণ তৈরি করে দিয়েছি। এবার আমাদের যেটা বলেছিল, এবং এই যে দেখো সমকোণ সংলগ্ন দুটি বাহু, যেটা মানে এই কোণ সংলগ্ন দুটি বাহু হবে, তাহলে যে 9 সেমিটা আমি এদিকে করে দিই আর 7 সেমিটা আমি এদিকে করে দেবো। তো চলো আগে 9 সেমির মাপটা যদি নিয়ে নিই, যে কোনো একটা মাপ নিতে পারো। এই 9 সেমির মাপটা নিলাম, নিয়ে একটু বড় করে মাপটা নাও। তো এই যে আমাদের 9 সেমির মাপ নিয়ে নিয়েছি। আর সমকোণ সংলগ্ন, সমকোণে বসাও, এই যে সমকোণ সংলগ্ন বলেছে, এই যে কেটে দিলাম। এবার 7 সেমির মাপটা নিয়ে নাও, 7 সেমির মাপটা নিয়ে নিবা। এই 7 সেমির মাপটা নেওয়া হয়ে গেছে। এবার এই যে সমকোণ বিন্দুতে বসাও আর এই দিকে কেটে দেবে, এটাকে লম্বা বানিয়ে দিলাম। তা দেখো সমকোণ সংলগ্ন দুটি বাহু 9 সেমি 7 সেমি হয়ে গেছে, যেটা প্রশ্নে বলেছিল। এবার সমকোণী ত্রিভুজটা পাওয়ার জন্য এবার এই দুটি বিন্দু যোগ করে দাও, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিতে হবে, সমকোণী ত্রিভুজটা তৈরি হয়ে যাবে আমাদের। এই যে দেখো, এই যে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের নাম এ বি সি নাম দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের 9 সেমি, এটা 7 সেমি। চলো নাম কিছুই দিচ্ছি না, তা আমি কি করব, কোণ অন্তঃসমদ্বিখণ্ডক করে দেখাবো। তো চলো কোণ অন্তঃসমদ্বিখণ্ডক, প্রথমে বি কোণটাকে দেখাই। এখানে বসালাম, যে কোনো দুটি কোণ নিতে পারো।
এভাবে বসিয়ে এই যে কোণ সমদ্বিখণ্ড, এখানে একটি বৃত্তচাপ, এখানে বসিয়ে সেই বৃত্তচাপটা কেটে দাও। এবার এই যে বিন্দু, এই বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে দেবো স্কেলের সাহায্যে। এই যে দেখো, এটা স্কেলের সাহায্যে আমি যোগ করে দেবো। একটু বড় করে এটাকে করি। এবার সি কোণটাকে সমদ্বিখণ্ড করে দিই। এই যে দেখো, সি কোণটাকে সমদ্বিখণ্ড করবো, এখানে বসাও। ওই মাপটাই রাখলাম, এভাবে কেটে দিলাম। যে কোনো মাপ নিতে পারো এটা। এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ করো বড় করে, এখানে বসিয়ে সেই বৃত্তচাপটা কেটে দাও। দেখো যেখানে কাটবে সেখানে একটু লক্ষ্য রাখবা। এই যে, আর স্কেল নিয়ে সি বিন্দু আর সেই বিন্দু একদম বসিয়ে সূক্ষ্মভাবে যোগ করবা। এবার এখানে দুটি সমদ্বিখণ্ডক ছেদ করলেই হবে, এটাই আমাদের দরকার। এখানে সমদ্বিখণ্ডক দুটি কোথায় ছেদ করেছে? এই যে দেখো, সমদ্বিখণ্ডক দুটি এই জায়গায় ছেদ করেছে না? এখানে আমি ও নাম দিয়ে দিলাম এটা। এবার ও বিন্দু থেকে লম্ব তৈরি, একদম আগের মতো করে ও বিন্দু থেকে আমরা যদি লম্বটা তৈরি করি, দেখো এখানে ধরো আমি বেশি বড় করবো না, এই যে দেখো এখান থেকে এভাবে করে দেখালাম। এখানে বসে একটি বৃত্তচাপ, এটা বারবার নিয়মটা দেখাচ্ছি, একই নিয়ম, এখানে বেশি বলার নাই, তোমরা বুঝে নিয়েছো। এখানে যে বিন্দুটা, এবার এই যে ও কেন্দ্র, এটা কেন্দ্রবিন্দু আসবে, আমাদের অন্তর্বৃত্ত তৈরি হবে। এখানে বসিয়ে এই বিন্দুটা মেলাও, এই যে বিন্দু, এইখান থেকে বাহু থেকে নেবা, আমরা বাহু থেকে কাটবো, বেশি বাহু। আমাদের লম্বটা তৈরি হয়ে গেছে, এটা আমরা ডি নাম দিয়ে দিলাম। এই দেখো ও ডি আমাদের লম্ব। এবার এটাই হবে আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপটা নাও, এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমাদের বৃত্তটা তৈরি হবে। এই দেখো একদম মাপটা নিয়েছি না? তো একটু লক্ষ্য করে নেবা সব দিকে একটু দেখে নিবা, ঠিক আছে তো? একদম ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই যে আমাদের, এই দেখো। তো চলো একদম বৃত্ত তৈরি করে যাও, একদম বৃত্ত তৈরি করে যাও। এই যে স্পর্শ করবে বাহুগুলোকে, স্পর্শ করবে বাহুগুলোকে, কোনো অসুবিধা হবে না। দেখো স্পর্শ করবে বাহুগুলোকে, দেখো একদম তৈরি হয়ে গেছে। ওকে, দেখো যেখানে মনে হবে একটু যদি তোমাদের কিছু মনে হয় যে করছে না, দেখো আমি একদম একটু করে দিলাম, একটু হালকা মোটা, বেশি মোটা করতে যাবা না, খারাপ যেন না হয়। চলো আমাদের সূক্ষ্মভাবে করতে হবে, তোমরা ভালোভাবে করলে পরে একদম মিলে যাবে। সমদ্বিখণ্ডকগুলো একদম সূক্ষ্মভাবে করবা। এই যে সমদ্বিখণ্ডক, কোন সমদ্বিখণ্ডক যদি ঠিকঠাক সূক্ষ্মভাবে করো, একদম লম্বটা তৈরি করে নাও, আর এই ব্যাসার্ধ নিয়ে মাপটা করবা, বৃত্তটা একদম অন্তর্বৃত্ত তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাদের একটা কথা বলবো, এখানে পরীক্ষায় পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত দুটো অঙ্ক আসবে, একটা করতে বলবে। যে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত যদি দুটো চলে আসে, ঠিক আছে, তা তোমরা কিন্তু করবা পরিবৃত্তটা করবা। পরিবৃত্তটা কিন্তু বেশি ভালো, ওটা তাড়াতাড়ি হয়, ওটা বেশি মিলে। অন্তর্বৃত্তটাও ভালো, কিন্তু এখানে সূক্ষ্মভাবে করতে হবে। এবার দুটো যদি অপশন থাকে, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত, আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা পরিবৃত্ত অঙ্কন করবা। ওকে, তো যাই হোক, এবার যদি না আসে পরিবৃত্ত, যদি অন্তর্বৃত্ত আসে, তোমাদের অন্তর্বৃত্ত কমন পড়ে গেছে, তোমরা জানো নিয়মটা, তো অন্তর্বৃত্ত করে নিবা। কিন্তু তোমাদের দেখবা যে দুটো সম্পাদ্য করতে বলবে, দুটো অঙ্ক থাকবে, তো দুটো অঙ্কের মধ্যে তোমরা দুটোই কমন পাবা। এবার অন্য নিয়মটা, যেটা অন্য কিছু দেখবা, যে সরল সাধারণ স্পর্শক বলুক, পরিবৃত্ত বলুক, আরও কিছু বলুক, যে অন্যগুলো যদি ভালোভাবে শেখা থাকে, তাহলে অন্যগুলোই করো, অন্তর্বৃত্ত ছাড়াই তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে? কারণ অন্তর্বৃত্ত কিন্তু দেখো, যদি বাহুগুলোকে স্পর্শ যদি না করে না, যদি ফাঁক পড়ে যায় বা বের হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের নাম্বার কেটে নিতে পারে। তো এটা কিন্তু সূক্ষ্মভাবে করতে হবে, একটু এটা রিস্ক থাকা দরকার আছে এখানে। তার জন্য আমি তোমাদের বলবো, যদি অন্য নিয়মগুলো মনে থাকে, পরিবৃত্ত বা সরল সাধারণ স্পর্শক, এভাবে যদি অন্য নিয়মগুলো তোমরা যদি ভালোভাবে জানো, এবং দুটো কমন চলে এসেছে, দুটোর মধ্যে তোমরা অন্তর্বৃত্ত অঙ্কনটা ছেড়ে দিয়ে অন্য করতে পারো। এবার যদি তোমরা অন্য পারবা না, অন্য কমন আসেনি, এবার অন্তর্বৃত্ত তোমাদের কমন চলে এসেছে,
তখন তোমরা কিন্তু অন্তর্বৃত্ত করবা। আর তো কোনো তোমাদের হাতে নাই, অন্তর্বৃত্ত করতেই হবে। তো যেভাবে শেখালাম সেভাবে তোমরা অন্তর্বৃত্ত করে নিতে পারবা পরীক্ষায়, ঠিক আছে? ওকে, তো চলো আমাদের কিন্তু দেখো আমরা অন্তর্বৃত্ত তৈরি করে নিয়েছি। পরের প্রশ্নতে আমরা চলে আসবো এবার 5 নাম্বারটা, 1-5। এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। দেখো ত্রিভুজটা কিন্তু জানতে হবে, অনেক সময় ত্রিভুজ আঁকতে পারে না। দেখো এই ত্রিভুজটা কী করে অঙ্কন করব। তো সমকোণী ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য বলেছে, আর অপর একটি বাহু ভূমিলম্ব যে কোনো একটি বাহু হতে পারে 5.5 সেমি। তাহলে আমরা প্রথমে বাহুগুলো স্কেলের সাহায্যে আমরা তৈরি করে নিচ্ছি। তো 9 সেমি তৈরি করব, 9 সেমি। এই যে আমাদের 9 সেমি, 9 সেমি। তারপরে আছে একটি অপর বাহু 5.5 সেমি, 5.5 সেমি তৈরি করব। এই যে আমাদের এখানে 5.5 সেমি, তা আমাদের 5.5 সেমি। এবার দেখো সমকোণী ত্রিভুজ সমকোণটা আগে তৈরি করব, তার জন্য আমি একটি সরলরেখাংশ তৈরি করে নেব। প্রথমে দেখো এই যে একটি সরলরেখাংশ যে কোনো মাপের আমি একটা সরলরেখাংশ তৈরি করে নিলাম। এবার এই যে এই বিন্দুতে আমি 90 ডিগ্রি কোণ আগে তৈরি করব, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ চাঁদা সাজিয়ে তৈরি করব। চাঁদা বসিয়ে তোমরা চাইলে এটা পেন্সিল কম্পাসে সাহায্য করতে পারো, আর চাঁদা সাহায্য করলেও কোনো অসুবিধা হবে না। এই দেখো করে বসিয়ে আমি একটু বড় করে এই যে রেখাংশটা টানলাম, কোণ 90 ডিগ্রি তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে বলেছিল একটি বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বলেছে ভূমিলম্বের মধ্যে, ওই একটি বাহুটা আগে মাপটা নেবা। এখানে কিন্তু মনে রাখবা, এখানে কিন্তু যে কোনো একটি বাহু নিলে হবে না। এটা অতিভুজ আছে 9 সেমিটা, অতিভুজ আগে নিবা না, আগে নিবা অপর একটি বাহু যে বলেছে এই যে 5.5 সেমির মাপটা নিবা। এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, 5.5 মাপটা নিয়ে তোমরা এখানে যে কোনো দিকে তোমরা মানে কাটতে পারো। তোমরা এদিকে লম্বর দিকে কাটতে পারো বা ভূমির দিকে কাটতে পারো। চলো আমি লম্বর দিকে কেটে দিলাম। এই যে দেখো আমরা 5.5 সেমি পেয়ে গেলাম, এই যে বিন্দুটা। এখন আমরা এই যে অতিভুজের মাপটা নেব, যে অতিভুজটা 9 সেমি বলেছিল। চলো অতিভুজের মাপটা আমি নিয়ে নেব। এই যে অতিভুজ, এই যে আমাদের অতিভুজের মাপটা নেওয়া হয়ে গেছে। এখন কি করবা, যে যেখানে আমরা 5.5 সেমি নিলাম, এই যে দেখো লম্বটা নিয়েছি, এখানে বসাও। বসিয়ে তোমরা কি করবা, এখানে বসিয়ে যে ভূমিটা আছে না, ভূমির দিকে এইভাবে করে কেটে দাও। দেখো অতিভুজ তৈরি হবে, কিন্তু এভাবে কেটে দিলে না, ব্যাস। এবার এই যে বিন্দুটা পেলে না, এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুটো বিন্দুকে যোগ করে দেখো অতিভুজ তৈরি হবে, আমাদের 9 সেমি অতিভুজ তৈরি হবে। এখানে বসাও, একদিকে পেন্সিলটা বসাবা, আর এই যে এদিকে বসিয়ে এভাবে করে যুক্ত করে দাও। আমাদের দেখো 9 সেমি অতিভুজ তৈরি হয়েছে। এটা আমাদের 9 সেমি, আর এটা আমাদের 5.5 সেমি, এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি নামটা দিয়ে দিই কোনো অসুবিধা হবে না। এটা আমাদের 9 সেমি, আর এদিকে 5.5 সেমি এখানে দিলাম, কোনো অসুবিধা হবে না। তো এখন আমি দুটি কোণকে কী করব, অন্তঃসমদ্বিখণ্ড তৈরি করব। আচ্ছা, ত্রিভুজের নাম সমকোণী ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। এবার দুটি কোণের সমদ্বিখণ্ডক যেভাবে করে দেখালাম তোমাদের, একই নিয়ম, ঠিক আছে? বারে বারে করাচ্ছি আমি, চলো তোমরা ভালো করে বুঝো। এভাবে করে দেখো, বৃত্তচাপ তৈরি করলাম, এদিকে বসিয়ে কেটে দাও, আর এখানে বসিয়ে এই যে কেটে দিলাম। এই যে এই বিন্দু দেখো, এই দেখো এইভাবে নিয়ে এটা কিন্তু একদম সূক্ষ্ম করে করবো। এই জায়গাটা আমাদের ভালো করে বড় করে করবা, ঠিক আছে? এই যে নামগুলো আমি এই জন্য দিই না যে নামগুলো কাটা বাটা পড়ে যায়, ঠিক আছে? এই জন্য নাম দিই না, নাম তোমাদের না দিলেও হবে, ঠিক আছে? তো এবার আমরা সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যদি করি, এটা ছোটো করলাম,
একটা মাপটা নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ এখানে বসিয়ে এই বৃত্তচাপটা কেটে দেবা। আর এই যে আমাদের ছেদ করলো, এখানে স্কেল বসিয়ে স্কেল বসাবা। এখানে কিন্তু তোমাদের সূক্ষ্মভাবে করতে হবে জায়গাগুলো। এবার সমদ্বিখণ্ডক ছেদ করলেই হবে যথেষ্ট। দেখো দুটো সমদ্বিখণ্ডক এখানে ছেদ করেছে, এই বিন্দুটা, এই বিন্দুর নাম আমি ও বিন্দু দিয়ে দিলাম। এবার এখান থেকে লম্ব তৈরি আবার করে দেখাবো। বহিস্থ বিন্দু দিয়ে বিসি বাহুর উপর লম্ব, এখানে মাপটা নিয়ে এই যে দেখো যেখানে ছেদ করলো সেখানে একটা বৃত্তচাপ এখানে করেছে, লক্ষ্য করো এই জায়গায় করেছে, যেখানে এখানে কেটেছিল সেই জায়গায়। তারপরে এখান থেকে এই বিন্দুতে বসাবা। অনেকবার করালাম নিয়মটা, তোমাদের মনে থেকে যাবে। সম্পূর্ণ না করে এই যে এখান থেকে বাহু থেকে তোমরা লম্বাটা তৈরি করো। লম্বা তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এই যে ওডি হচ্ছে আমাদের, এটা অন্তর ব্যাসার্ধ তৈরি হবে আমাদের। তো এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমাদের অন্তর্বৃত্ত তৈরি হবে। আমি ব্যাসার্ধের মাপটা যদি নিয়ে নিই, ব্যাসার্ধের মাপটা নিয়ে নাও ভালো করে। এই ব্যাসার্ধের মাপটা নিয়ে কিন্তু হবে, চারিদিকে এটা লক্ষ্য করে নেবা, ঠিক আছে? একদম কিন্তু এটা সূক্ষ্মভাবে করতে হবে। হ্যাঁ তৈরি হবে, লক্ষ্য করো। এভাবে করে বৃত্তটাকে তৈরি করে নাও। দেখো এই যে অন্তর্বৃত্ত বললাম না, অন্তর্বৃত্ত অনেক সময় একদম রিস্ক থেকে যায়, চারিদিকে মিলাই। তো যাই হোক, এভাবে কিন্তু দেখো দুদিকে মিলেছে, এই সাইডে একটু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো হয়ে যাবে। তোমরা যদি সূক্ষ্মভাবে করো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাবে অন্তর্বৃত্তটা। আগের অঙ্কগুলো দেখলে 1 থেকে 4 সবগুলোতে স্পর্শ করেছে। যদি সূক্ষ্মভাবে কাজটা না হয় কিন্তু কোনো জায়গায় কিন্তু ছুট পড়ে যাবে। এই জন্য আমি বলেছি যে পরীক্ষায় দুটো অপশান থাকবে, অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবা অন্তর্বৃত্ত বাদ দিয়ে। তো কিন্তু সূক্ষ্মভাবে করলে তোমাদের কিন্তু মিলে যাবে, চারিদিকেই মিলবে, যেভাবে 1 থেকে 4 দেখালাম তোমাদের। ওকে, চলো আবার পরের প্রশ্নে চলে আসবো। এবার আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। একের 6 নাম্বার। দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 6.5 সেমি। এখানে আমাদের 6.5 সেমিটা আমি উপরে তৈরি করে নিচ্ছি, ভূমিটা নিচের দিকে তৈরি করে নেব। 6.5 সেমি, দেখো এই যে 6.5 সেমি। ত্রিভুজটা কিন্তু ভালো করে শেখো, অনেকে ত্রিভুজ তৈরি করতে পারে না। অন্তর্বৃত্তের নিয়ম তো শিখে গেছি, কিন্তু ত্রিভুজ কিন্তু তৈরি করতে পারে না, ঠিক আছে, মনে রাখো। তো 6.5 সেমি আমি তৈরি করলাম। এবার এখানে যে 7.8 সেমি যে ভূমিটা বলেছে, ভূমিটা আমি দেখো নিচের দিকে তৈরি করে দিচ্ছি 7.8, তাই তো? একবার দেখে নিচ্ছি 7.8। তো 7.8 আমার ভূমি তৈরি হবে। এই দেখো 7.8, এই যদি দেখি 8-এর কাছে দাগ ফেলে দিলাম, ঠিক আছে? এই যে দাগগুলো আছে শূন্যর কাছ থেকে নিয়ে গিয়ে এই দেখো 7.8 সেমি তৈরি করে নিয়েছি। এখন সমদ্বিবাহু ত্রিভুজ দেখো, এই যে সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য যে 6.5 সেমি বলেছে, এর মাপটা নিয়ে নেবা। এই মাপটা নাও, এই মাপটা নিয়ে যে ভূমিটা তৈরি করেছি যে কোনো একদিকে বসাও, বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ তৈরি করো, আর এই দিকে বসিয়ে বৃত্তচাপটা কেটে দাও। দেখো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে তৈরি। এই যে এভাবে করে স্কেলটা এভাবে ধরো, এইদিকে যোগ করে নেব, এইদিকে বসিয়ে এই যে দেখো
তো আমাদের কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে এ বি সি, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটি বাহু দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে 6.5 সেমি, 6.5 সেমি, এটা হচ্ছে আমাদের 7.8 সেমি। এবার অন্তর্বৃত্ত, দুটি কোণকে সমদ্বিখণ্ড করব যে কোনো মাপ নিয়ে, এভাবে করো সমদ্বিখণ্ড। এই যে আমাদের, এই যে দেখো, এবার আমরা এই বিন্দু আর এই বিন্দু, একটু বড় করে এটাকে যোগ করি। এবার সি বিন্দুকে সমদ্বিখণ্ড করি। যে কোনো মাপ নিয়ে নাও। এই যে দেখো, এখানে আমাদের ছেদ করেছে, এখানে ধ্যান রাখবা এই যে বিন্দুটা, জাস্ট সেখান থেকে আমি যোগ করে নেব। সমদ্বিখণ্ডক দুটি ছেদ করেছে এই জায়গায়, এই বিন্দুটা আমাদের কেন্দ্রবিন্দু হবে এবং সেই ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, দেখো ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, এই যে কেটে নিলাম। চাপ অনেকবার দেখালাম নিয়মটা। প্রথমে যে তোমাদের 4টা অঙ্ক শিখিয়েছি সেখান থেকেই তোমরা বুঝে নিয়েছো। এই যে বাহু থেকে তোমরা লম্বটা টানো, এটাকে নাম দিয়ে দেবো আমরা ডি, নাম দিয়ে দিই ওডি ব্যাসার্ধ। এবার ওডি ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তটা তৈরি হবে। ব্যাসার্ধ নিয়ে সব দিকে একটু দেখে নিবা। ইয়েস, দেখো আমাদের হয়ে যাবে। চলো এবার বৃত্তটা তৈরি করে নাও। এই যে আমাদের দেখো বৃত্ত তৈরি হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। ওকে, একদম টাচ করবে, প্রত্যেকটা বাহুকে টাচ করবে, একদম আমাদের অন্তর্বৃত্ত তৈরি হয়ে গেছে। এইভাবে করে নিতে হবে আমাদের। আর ওডি ব্যাসার্ধের মাপ চাইলে ওডি ব্যাসার্ধ স্কেলের সাহায্যে মেপে দেখাবা। আমি 1 নম্বর অঙ্কে করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে এটা। চলো এরপরে আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। 1-এর 7 নম্বর। দেখো এখানে আমাদের ত্রিভুজটা কীভাবে আঁকতে বলেছে। তো ত্রিভুজটা যে আমাদের এখানে বলেছে, সরি 7 নম্বর, 8 নম্বর দিয়ে দিয়েছি, 7 নম্বরটা লক্ষ্য করো। 7 নম্বরটা বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি বলেছে। সমান কোণের একটি পরিমাপ 45 ডিগ্রি, তাহলে সমান কোণ বলতে আরেকটা কোণ 45 ডিগ্রি হবে, দুটি কোণই 45 ডিগ্রি, আর ভূমিটা 10 সেমি। তা দেখো এখানে যে ভূমিটা 10 সেমি বলেছে, তাহলে ভূমিটাকে নিচের দিকে আমি 10 সেমি তৈরি করে নিচ্ছি। এই জায়গায় 10 সেমি, তো দেখো আমি 10 সেমি, এই যে আমাদের 10 সেমি, এই যে ভূমিটা 10 সেমি, ভূমিটাকে আমি 10 সেমি তৈরি করিলাম। এবার একটি কোণ যখন 45 ডিগ্রি বলে দিয়েছে, তো আমি কাজ করব, চাঁদার সাহায্য নিয়ে 45 ডিগ্রি আমি এই সাইডে তৈরি করে দিলাম। দেখো ত্রিভুজটা কিন্তু আঁকতে জানতে হবে। দেখো 45 ডিগ্রি, বিন্দুর সঙ্গে বিন্দু, বাহুর সঙ্গে বাহু, 45 ডিগ্রি দেখানো। এই যে 30, 40, 50, এখানে মধ্যে 45, স্কেল বসিয়ে বড় করে যোগ করে দাও। সমান কোণ দুটির একটি কোণ 45 ডিগ্রি বললো না। আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে একটি কোণ যেহেতু সমান কোণের একটি কোণ 45 ডিগ্রি হয়, তাহলে অপর কোণটিও তো 45 ডিগ্রি হবে। তাহলে সমান দুটি বাহু আমি এদিকে 45 ডিগ্রি তৈরি করে নেব চাঁদার সাহায্যে, সমান দুটি কোণ।
তো দেখো আমি এই সাইডে ডান দিকে আমি এখানে 45 ডিগ্রি কোণটা তৈরি করব। বাম দিকে মিলাচ্ছি আমি, এই যে দেখো বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখা মিলাও। 45 ডিগ্রি এই দিক থেকে দেখো, 40 50 এই যে মধ্যে 45, মানে তোমাদের দুই দিকে 45 ডিগ্রি করে নিবা, সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে। সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি বাহু দৈর্ঘ্য সমান, দুটি কোণের দৈর্ঘ্য সমান। এই যে দেখো এখান থেকে নিয়ে নাও, দেখো তাহলে এই কোণ 45 ডিগ্রি, এই কোণ 45 ডিগ্রি, এই বাহু আর এই বাহু সমান বাহু আসবে। সমান কোণ হলে এই দুটো বাহু সমান হয়ে যায়। ত্রিভুজের নাম ABC। দেখো ত্রিভুজটা তৈরি হয়ে গেছে, যেভাবে বলেছিল সেভাবে ত্রিভুজ তৈরি হয়ে গেছে। ত্রিভুজ তৈরি করতে অনেকের সমস্যা হয়, ত্রিভুজ তৈরি করতে পারে না। এই জন্য ত্রিভুজ তৈরি করার নিয়মটা মনে রাখো। অন্তর্বৃত্ত তো অনেকবার শেখাচ্ছি, একই নিয়মটা বারবার হচ্ছে, কিন্তু ত্রিভুজটা কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ত্রিভুজ আলাদা। তো ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হবে ভালো করে কিন্তু জেনে রাখতে হবে তোমাদের। আগে তো ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপরে অন্তর্বৃত্ত। তো এবার অন্তর্বৃত্ত আমরা তৈরি করে নিতে পারবো। যে কোনো দুটির সমদ্বিখণ্ডক করে বৃত্তচাপ ছেদ করবে। এই যে দেখো এই যে দেখো, তাহলে আমরা একটু বড় করে এটাকে সমদ্বিখণ্ডকটা তৈরি করে নিলাম। এবার সি কোণের সমদ্বিখণ্ডক, যে কোনো মাপ নিয়ে এভাবে বৃত্তচাপ তৈরি করে এখানে বসাবা একটা বৃত্তচাপ, আর এই সাইডে বসাবা এই দিকে একটা বৃত্তচাপ। এবার এই যে আমাদের বিন্দুটা, এখানে একটা বিন্দু বানাও, এখান থেকে সেই বিন্দুকে যোগ করে দেবা। দেখো আমাদের দুটি সমদ্বিখণ্ডক ছেদজনক হয়। এই যে সমদ্বিখণ্ডক দুটি এই জায়গায় ছেদ করেছে, এখানে আমরা ও নাম দিয়ে দেবো। ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, বহিস্থ বিন্দু থেকে কোনো একটি বাহুর উপর লম্ব, কোনো একটি সরলরেখাংশের উপর লম্ব। নিয়মটা ভালো একটা নিয়ম। দেখো আচ্ছা কেটে দিলাম। এই যে ও বিন্দুটা আর এই ছেদ বিন্দুটা বসাও স্কেল, একদম বিসি ভূমি থেকে নাও। লম্ব তৈরি আমরা করে ফেলেছি, এখানে আমি নাম দিয়ে দেবো এটা ওডি। এবার এই ওডি ব্যাসার্ধের মাপটা নেব। এই যে ওডি ব্যাসার্ধটা, একটু সব দিকে একটু দেখে নিবা যেন মিলে যায়। এই যে মিলবে আমাদের, ঠিক আছে, সব দিকে লক্ষ্য করে নাও। দেখো একটু কোনো জায়গায় আমাদের কম বেশির জন্য এটাই হতে পারে। তো যাই হোক চলো, এখানে তোমরা করার চেষ্টা করো। দেখো এই যে দেখো আমাদের হয়ে গেছে আমাদের। ওকে, ঠিক আছে, একটু সূক্ষ্মভাবে করতে হবে, সব জায়গায় ছেদ করবে, কোনো অসুবিধা হবে না। এই যে অন্তর্বৃত্তটা বাহুগুলোকে স্পর্শ করে নেবে, ভালোভাবে করবা। দেখো 1 থেকে 4 অবধি যে করালাম প্রত্যেকটা জায়গায় স্পর্শ করেছিল, কোনো সমস্যা নাই। আমি একটু তাড়াতাড়ি করে করাচ্ছি বলে। তো যাই হোক একদম সূক্ষ্মভাবে করলে স্পর্শ করবে, অন্তর্বৃত্ত কিন্তু তৈরি হয়ে যাবে। আর এও বলে দিয়েছি তোমাদের যে অপশান থাকবে, দুটো অপশান থাকলে অন্য নিয়মগুলো যদি মনে থাকে ভালো করে, তো অন্য নিয়মটা করার চেষ্টা করবা, অন্তর্বৃত্তকে বাদ দিবা। মাধ্যমিক পরীক্ষায় 2টো অঙ্ক থাকবে। তোমরা যেহেতু সেকেন্ড সাবমিটিভ পরীক্ষাও বসো, তো সেকেন্ড সাবমিটিভ পরীক্ষাও তোমাদের 2টো থাকবে, অন্তর্বৃত্ত পরিবৃত্ত থাকবে। তো তোমরা কিন্তু পরিবৃত্ত করার চেষ্টা করবা, পরিবৃত্তটা কিন্তু একদম হয়ে যায়, ঠিক আছে। তো অন্তর্বৃত্তটাকে বাদই রাখবা। একদম যদি কমন না আসে, তোমাদের হাতের 5 অন্তর্বৃত্ত শেখা আছে,
কমন নাই অন্য অঙ্ক, ঠিক আছে, দুটোর মধ্যে অন্তর্বৃত্ত কমন চলে এসেছে, অন্য অঙ্ক তোমরা জানা নাই, তখন অন্তর্বৃত্ত তোমরা করবা। তো ঠিক আছে, দেখো এভাবে অন্তর্বৃত্ত তৈরি করে নিতে হবে। আর ওডি ব্যাসার্ধের মাপ যদি চাই, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ওডির মাপটা স্কেলের সাহায্যে নিয়ে নেবা, প্রথম অঙ্কে আমি দেখে দিয়েছি। চলো আমাদের হয়ে গেছে। এবার চলে আসবো আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে আসবো। দেখো আমাদের আজকে ক্লাসের যে শেষ প্রশ্ন 8 নম্বর প্রশ্নটা, এই যে 1-এর 8, 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, চলো আমরা প্রথমে সমবাহু ত্রিভুজটা আগে তৈরি করে নিই, তারপর দেখছি কী করতে বলেছে। এখানে কিন্তু লক্ষ্য করো পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত দুটোই কিন্তু এখানে করতে বলেছে। ওকে, তো চলো আমরা দেখাবো আগে সমবাহু ত্রিভুজটা তৈরি করি। 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ তৈরি হবে। এই দেখো এটা হচ্ছে আমাদের 7 সেমি। এবার আমরা সমবাহু ত্রিভুজের জন্য নিচের দিকে একটা বড় করে সরলরেখাংশ টেনে নিলাম। এবার কম্পাসের সাহায্যে 7 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে নেবা। 7 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে নাও। 7 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে দেখো, এখন এই যে সরলরেখাংশটা নিয়েছ, এটাকে এইদিকে কেটে দাও। এবার এদিকে একটা বড় করে বৃত্তচাপ তৈরি করে দাও। এবার এই সাইডে যেখানে কাটলা ভূমিটাকে এই যে বৃত্তচাপ কেটে দাও। সমবাহু ত্রিভুজ খুব সহজে তৈরি হয়ে যাবে, 3টি বাহু দৈর্ঘ্য সমান। এবার স্কেল নিয়ে যোগ করো। এই যে দেখো, এই যে দেখো আমাদের ত্রিভুজ, যেটা নাম দিয়ে দেব ABC। সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আমাদের যেটা করতে বলেছে দেখো, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে, তাই না? তো আগে আমরা অন্তর্বৃত্তটি করার চেষ্টা করি, তারপরে পরিবৃত্ত করব। যেহেতু অন্তর্বৃত্তটা একটু সূক্ষ্ম করে করতে হবে, তো অন্তর্বৃত্তটা করার জন্য দেখো আমি যে কোনো দুটি কোণ সমদ্বিখণ্ডক, এটা আমি দেখালাম। এই যে দেখো, এই বিন্দু, বড় করে যোগ করে দিলাম। সি বিন্দুতে আমার সমদ্বিখণ্ডক, ছোট করে নিলাম। যে কোনো মাপে করতে পারো। এই যে কাটলো, লক্ষ্য রাখবা আমাদের এখানে ছেদ করেছে বিন্দুটা। সমদ্বিখণ্ডক ছেদ করেছে, এই যে দুটি সমদ্বিখণ্ডক, এখানে আমি ও নাম দিয়ে দিলাম, এই যে ও বিন্দু। এবার আমরা ও বিন্দু থেকে বিশে বাহুর উপর লম্ব, আমাদের লম্ব এভাবে করে দেখালাম, প্রত্যেকটা অঙ্কে দেখালাম তোমাদের। এটা একটু বড় করে কাটতে হবে, এটাকে বড় করে ছেদ করো। এই বিন্দু এবং এই বিন্দু যদি যোগ করো, তবে বাহুটা থেকে নামে নিব। এটা আমাদের ওডি। আমাদের অন্তর্বৃত্তই চাইবে, একসঙ্গে দুটো বলবেন না, অন্তর্বৃত্ত পরিবৃত্ত জানতে চাইবেন এখানে বলেছে। তারপর আগে অন্তর্বৃত্তটা করি। এই যে আমাদের মাপটা আছে না, দেখে নিবা সবগুলো ঠিকই আছে। এখানে এদিকে লক্ষ্য করো, হ্যাঁ এটা আমাদের ঠিকই আছে। চলো, এই যে আমাদের অন্তর্বৃত্ত তৈরি হচ্ছে,
বাহুগুলোকে স্পর্শ করে যাবে। দেখো একদম আমাদের হয়ে গেছে। দেখো 3টি বাহুকে একদম স্পর্শ করে যাবে অন্তর্বৃত্তটা, যেটা হয়ে গেছে আমাদের। এবার যেটা বলেছি দেখো, পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ এরকম মাপতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে যদি লক্ষ্য করি আমরা যে অন্তর্বৃত্ত তো করে নিয়েছি, পরিবৃত্ত করার জন্য আমাদের কী করতে হবে, যে কোনো দুটি বাহুর সমদ্বিখণ্ডক, তো আমরা এ বি আর এসি বাহুর সমদ্বিখণ্ডক করার চেষ্টা করি। পরিবৃত্ত করার জন্য বাহু সমদ্বিখণ্ডক করতে হবে। দেখো এ বি বাহুর সমদ্বিখণ্ডক, অর্ধেকের বেশি মাপ নেবা, অর্ধেক তো এখানে, অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে একটি বৃত্তচাপ তৈরি করো। এবার এখানে কিন্তু অনেক কাটা পড়ে যাবে, দেখো এদিকে বৃত্তচাপ, এখানে কিন্তু ধ্যান রাখতে হবে। এবার এতে বসিয়ে এই যে দেখো এটা তো আমাদের কেটে গেল। এবার এইদিকে যে বৃত্তচাপটা করেছিল দেখো বড় করে, সেটাকে লক্ষ্য রাখবো, এই যেখানে কেটেছে সেই জায়গাটা ধ্যান রাখো, এটা কিন্তু ভুলে যাবা, একটা ছবি দিয়ে কাজ করতে হচ্ছে না। এই যে দেখো, এই যে লক্ষ্য করো। তাহলে আমরা কি করব, আমরা সেই বিন্দু আর এই বিন্দু এই যে যোগ করব, যেখানে আমাদের ছেদ করেছে এই জায়গাটা আমি এখানে বিন্দু করে রেখেছি। এই যে দেখো, তো এটাকে যদি বড় করে করতে তো বড় করে নাও। তো এইভাবে সমদ্বিখণ্ডক তৈরি করে নিয়েছি এ বি বাহুর। তোমরা চাইলে এটাকে অন্য ত্রিভুজ তৈরি করে আর একটা সমবাহু ত্রিভুজ মানে সমদ্বিবাহু ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ তৈরি করে অন্য জায়গাও করতে পারো। তো আমি একটি ছবিতে করে দেখিয়ে দিচ্ছি। চলো, এসি বাহুর সমদ্বিখণ্ডক। দেখো অর্ধেকের বেশি নিয়ে এইদিকে বৃত্তচাপ, আর এইদিকে কিন্তু দেখো অনেক জায়গায় কাটা পড়বে, এখানে কিন্তু একটু ধ্যান রাখতে হবে। তাহলে আমি সি বিন্দুতে বসিয়ে, দেখো এইদিকে তো আমাদের স্পষ্ট বোঝা যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে এই যে বৃত্তচাপটা বড় করে তৈরি করেছি, দেখো কোথায় ছেদ করছে, এই যে এখানে, একদম ধ্যান রাখো, সেখানে একটু বড় করে বিন্দু আমি দিয়ে দিই, এই যে আমাদের বিন্দুটা দেখো চিহ্নিত করা যাবে। এবার স্কেল বসিয়ে এই ছেদ বিন্দু নিয়ে ওই বিন্দু আমরা যোগ করে দেবো। দেখো এখানে যে আমাদের সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে একদম সেই বিন্দুতে মিলিত হয়েছে। দেখো মানে অন্তর্বৃত্তের কেন্দ্রবিন্দু আর পরিবৃত্তের কেন্দ্রবিন্দু একই বৃত্তের ক্ষেত্রে একই জায়গায় তৈরি হবে। মানে একটা ছবিতেই করাটা ভালো, একটা ছবিতেই করলে ঠিক আছে ভালো হবে তোমাদের, ঠিক আছে। মানে এই বেশি ত্রিভুজের মধ্যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত তৈরি করব। তো আমাদের এখানেই আমাদের দেখো এই যে পরিবৃত্ত তৈরি করার জন্য শীর্ষগুলোর সঙ্গে একটা মাপ নিয়ে নিবা, একদম শীর্ষগুলো নিয়ে মাপ নাও, এই যে শীর্ষগুলো মাপ নিয়ে নাও, এই যে আমাদের শীর্ষগুলো মাপ নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এভাবে করে তোমরা যদি বৃত্তটা তৈরি করে নাও, একটা পরিবৃত্ত তৈরি হবে। দেখো আমাদের একটা পরিবৃত্ত তৈরি হয়ে যাচ্ছে, একদম পরিবৃত্ত তৈরি করে ফেলেছি। তো এখানে পরিবৃত্তের পরিকেন্দ্র যেটা ও বিন্দু, অন্তর্বৃত্তের অন্তর্কেন্দ্র ও বিন্দু, পরিবৃত্তের পরিকেন্দ্র ও বিন্দু। তাহলে আমাদের এখানে যে বলেছিল দেখো যে দৈর্ঘ্য মাপতে বলেছে, পরিব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তো দৈর্ঘ্যটা আমাদের কী হবে, যে ওডিটা যদি আমি স্কেলের সাহায্যে মেপে নিই, চলো ওডিটা আমাদের কত দাঁড়াচ্ছে, স্কেলের সাহায্যে যদি ওডিটা মাপো তো আমরা দেখতে পাচ্ছি 2 সেমি পাচ্ছি ওডিটা। এখানে কিন্তু আমাদের যে ওডিটা হচ্ছে আমাদের কি, ওডি হচ্ছে ওডিটা কিন্তু আমাদের অন্তর্ব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধ, ঠিক আছে। এই যে অন্তর্ব্যাসার্ধ এটা আমাদের অন্তর্ব্যাসার্ধ সমান সমান পরিব্যাসার্ধ, আমি দুটোই লিখে দিলাম, অন্তর্ব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধ, যেটা আমরা 2 সেমি পেয়েছি। ওকে, তাহলে এখানে যেটা বলেছিল তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, তাদের মধ্যে সম্পর্ক কি, তাদের মধ্যে সম্পর্ক সমান, মানে অন্তর্ব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধ সমান। দেখো আমি লিখে দিয়েছি, সম্পর্ক এখানে দেখানো হয়ে গেছে। তাহলে একের যে 8 নম্বরটা এভাবে করতে হবে, একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের মধ্যে অন্তর্বৃত্ত তৈরি করেছি আর এই ত্রিভুজে পরিবৃত্ত তৈরি করেছি, এবং অন্তর্ব্যাসার্ধ এবং পরিব্যাসার্ধর মাপ কিন্তু সমান পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের একের 8 নম্বর। দেখো আজকের ক্লাসের 11.2 যে অন্তর্বৃত্ত অঙ্কন আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে 8 নম্বর অঙ্কে শুধু অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন করতে বলেছিল, যেটা আমি দেখালাম। তো অন্তর্বৃত্ত দেখো 1 থেকে 4 ভালোভাবে দেখিয়েছি, শুধু 5এরটা
আমাদের একটু মিস্টেক হয়েছে, তো কোনো ব্যাপার নয়, ঠিক আছে। সূক্ষ্মভাবে করলে সেটাও আমাদের ভালো হয়ে যাবে, অসুবিধা নাই। যেন বাহুগুলোকে স্পর্শ করি, অন্তর্বৃত্ত করার সময় প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাবে বৃত্তটা। তো এই জন্য আমি তোমাদের বললাম যে পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে, পরিবৃত্ত অন্তর্বৃত্ত থাকলে তোমরা পরিবৃত্ত করবা। মাধ্যমিক পরীক্ষায় যদি অন্তর্বৃত্ত বা সরল সাধারণ স্পর্শক থাকে তো তোমরা সরল সাধারণ স্পর্শক তৈরি করার চেষ্টা করবা, কারণ অন্যান্য নিয়মগুলো আমি শেখাবো, প্রত্যেকটা নিয়ম তো শিখিয়ে দেবো। তোমরা যতগুলো সম্পাদ্য আছে সবগুলো সম্পাদ্য আমার কাছে ভালো করে শিখতে পারবা। দুটো অপশান থাকবে, তোমরা যদি অন্তর্বৃত্ত এবং অন্য অপশান আছে, অন্য অপশানগুলো ভালো করে শিখতে পারবা, সেই অপশানটা করার চেষ্টা করবা। কারণ অন্তর্বৃত্ত অনেক সময় সবগুলো বাহুকে অনেকের স্পর্শ করে না, ঠিক আছে, করে যায়, এই না যে করে না, করবে, ঠিক আছে, ভালোভাবে করলে পরে অবশ্যই করবে। তো ঠিক আছে, আমরা অন্তর্বৃত্ত শিখে নিলাম আজকের ক্লাসে। এই ছিল আমাদের আজকের ক্লাস। ওকে, তোমরা সবাই ভালো থেকো।